নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ আমরা নীলষষ্ঠীর ব্রতকথা সম্পর্কে জানব। নীলষষ্ঠী ব্রতের ফল। ছেলে মেয়ের মায়েরা এই নীলষষ্ঠী ব্রত করে থাকে। এই ব্রত করলে তাদের সন্তানদের মঙ্গল হয় এবং অমঙ্গল স্পর্শ করতে পারে না। নীলষষ্ঠী ব্রতের বিধান। চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন মেয়েরা এই ব্রত করে থাকে। নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে থেকে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর প্রসাদ গ্রহণ করতে হয়। এই নীলষষ্ঠীর দিন শিবকে বেলপাতা, আকন্দ ফুল, ধুত্রা ফল ও কলকে ফুল দিয়ে পূজা করতে হয়। আর 5 রকম 5টা ফল দিতে হয়, তার মধ্যে বেল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় ফল। সেজন্য নীলষষ্ঠীর পূজায় বেল দিতে হয়। নীলষষ্ঠী ব্রতকথা। এক বামন আর বামনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরযূ নদীর তীরে এসে পৌঁছল, তখন বামন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্যে যখন একটি ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর ফল কি। এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আর দূরে গেলে ডুবে মারা যাবে। বামন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাকো? সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পূজা করে নীলকণ্ঠ শিবের পূজা করবি। আর নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীলষষ্ঠী। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামুনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত করল। এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামুনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো। এই হলো নীলষষ্ঠী ব্রতকথা। এই নীলষষ্ঠী ব্রত করলে সন্তানদের মঙ্গল হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। জয় মা নীলষষ্ঠী। ধন্যবাদ।